আর কাদেরকে নিয়ে করব, এই তো ব্যাপার। এই যে করা, হয়তো এই দুটো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কেন করবো আর কাকে নিয়ে করব। এই দুটো করতে গিয়ে আমরা কিছু মিস্টেক করি, আজকে আমি সেটা নিয়ে একটু দেখাবো। 9 বিগ মিস্টেক, 9টা আমাদের কাছে বিগ মিস্টেক হয়ে থাকে। খাতা পেন থাকলে নোট করে নেবেন, আর নোট না করলে মাথায় ঢুকিয়ে নেবেন। দেখুন আমরা সবাই, আমি দেখুন 100% তো কিছু নেই, কিন্তু 100% আবার হয়ও না, রাইট? তো সেখানে দাঁড়িয়ে আমরা যখন কাজটাকে শুরু করি তখন আমাদের কি হয়, কিছু মিস্টেক হয়। আর এই মিস্টেকগুলোকে আমরা যদি আজকে থেকে রেকটিফাই করতে পারি তাহলে 100% কি হবে, সাকসেস পাবো। ইয়েস অর নো? ইয়েস। তো এই 9 বিগ মিস্টেক, এটাই আমাদেরকে কিন্তু অনেক দূরে সরিয়ে দেয়, সাফল্যর কাছ থেকে আমাদেরকে অনেক দূরে টেনে নিয়ে যায়। হ্যাঁ, তো এই 9 বিগ মিস্টেক কি কি আছে আমরা একটু শুনবো, এবং আর আমরা কমিটেড হব যে 9 বিগ মিস্টেক আমরা করব না। কমিটেড হতে পারি? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। এই 9 বিগ মিস্টেকের মধ্যে ফার্স্ট যেটা রয়েছে, চলুন অসুবিধা নেই, একটু স্লাইডটা মানে আপ ডাউন হয়ে গেছে, ঠিক আছে? এটা প্রজেক্টরের সাইডটা আপ ডাউন আছে, আমি বলছি অসুবিধা হবে না। ফার্স্ট মিস্টেক হচ্ছে কি, আপলাইনের কথা না শোনা। নাম্বার 1 মিস্টেক কি আছে, রিপিট করুন। কি আপলাইনের কথা না শোনা। আপলাইনের কথা না শোনা। আপলাইনের কথা না শোনা। এটা এই জন্যই নাম্বার 1 এ রাখা হয়েছে, এটা নাম্বার 1 বিগ মিস্টেক। কারণ আপনার আপলাইন আপনার থেকে কিন্তু একদিন আগে আসলো, সে কিন্তু একদিন এক্সেস আপনার কাছে এক্সপিরিয়েন্স রয়েছে। তুমি পরে লিখে নাও, অসুবিধা নেই। একদিন আগে হলেও সে আপনার কাছ থেকে এসছে। সুতরাং আমাদের এই সিস্টেম কি বলে, যে আপনার আপলাইনই হচ্ছে অ্যাকচুয়ালি সেই মানুষ যে আপনাকে হাত ধরে আপনাকে সাকসেসের পথে নিয়ে যাবে। সিরিয়াস বলছি, এই দুনিয়া আর দ্বিতীয় মানুষকে পাবেন না। হ্যাঁ, অবশ্যই আপনার ভালো চাইবে আপনার বাবা মা, আপনার ফ্যামিলি, দেন আপনার আপলাইন। আর বাইরে সব কি বলুন তো, অভিনয়, একদম ফাইনালি বলছি। তো আপলাইন যখন যে কথাটি বলবে আপনাকে বাই হার্ট নিতে হবে। আপলাইন এক বলছে, আপনি উল্টো দিকে যাচ্ছেন, ডানে বলছে আপনি বায়ে যাচ্ছেন, গ্যারান্টি আপনি সাকসেস পাবেন না, আমি বলছি। কারণ আপলাইনের কথা, আপলাইন বলতে কি, আচ্ছা এটাও একটু ভেঙে দিই, এটা আমি সব জায়গায় ভাঙি। কারণ আপলাইন আর স্পন্সর দুটো শব্দ আলাদা, মাইন্ড ইট। কেউ যদি কাউকে জয়েনিং করায় সেটাকে বলা হয় স্পন্সর। আর জয়েনিং করার পর দেখবেন অনেক ওই স্পন্সররা কি হয়, সে প্রেস্টিজ করে, আবার করলেও নেগেটিভলি করে, আপনাকে নেগেটিভ কথা বলে, সে আপনার আপলাইন নয়, হতে পারে না। আপলাইন হচ্ছে সেই যে আপনাকে সর্বক্ষণ গাইড দেয়, আপনাকে রক্ষণাবেক্ষণ করে, আপনার ভালো চায়, শুভাকাঙ্ক্ষী, সবসময় আপনাকে বুক দিয়ে আগলে রাখে। দ্যাট ইজ আপনার আপলাইন। ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। তাহলে আপলাইনকে আপনাকে চুজ করে নিতে হবে যে আপনার আপলাইনকে আর স্পন্সরকে। স্পন্সরকে অবশ্যই থ্যাংক ইউ, সে আপনার সাথে বেস্টির সঙ্গে কানেক্টিং করিয়েছে, কিন্তু কানেক্টিং করার পর যে আপনাকে সবসময় গাইড করছে, আপনার ভালো চাইছে, সবসময় আপনার শুভকামনা করছে, সে হচ্ছে আপনার রাইট আপলাইন। আর আপলাইনের কথা না শোনা। আপলাইন কি বলছে, যে বলছে 40 পয়েন্ট নিতে হবে, 40 পয়েন্ট কেন নেব না। আপলাইন বলছে 4টে করে মিটিং নিতে হচ্ছে, কেন নেব না। আপলাইন বলছে অফিসে আসতে হবে, কেন যাব না। আপলাইন বলছে প্রতিদিন কথা বলার জন্য, কেন করব না। না মানে না করে চলে যাবে। আপলাইন বলছে ডিসার্ভ কেন করব, শুনবো না। তাহলে আপলাইনের কথা না শোনা হচ্ছে নাম্বার 1 বিগ মিস্টেক। এটা আজ থেকে করবেন না। বলছে করবে। যাই হোক, উনি আগেই বলেছে। তো আপলাইনের কথা না শোনা আজকে থেকে বন্ধ হবে তো? ইয়েস। তাহলে কি করবেন, অল টাইম আজ থেকে আপলাইন যেটা বলছে, আবারও বলছি, যে আপনার প্রপার আপলাইন, যে আপনার ভালো চায়, সে আপনার আপলাইন, স্পন্সর নয়। আপলাইন যেটা বলছে একটা জিনিস মাথায় রাখবেন, কারণ এই সিস্টেমটা এইভাবে তৈরি না, চমৎকার সিস্টেম, যে আপলাইন সে চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না। এটা মাথায় ঢুকিয়ে নিন। কারণ আপনার ক্ষতি মানে আপনার যদি 10% হয় তার 100% ক্ষতি হয়ে যাবে। ইয়েস। কারণ আপনার সাফল্যেই তার সাফল্য আছে। ইয়েস অর নো? তাহলে আপলাইনের কথা না শোনা, এই মিস্টেক আমরা আজ থেকে আর করব না। ইয়েস অর নো? ইয়েস।
জন্যই ইয়েস আর নো ইয়েস আমরা মানে এই মিস্টেকটা আর করবো না। আমরা আজ থেকে আপলাইনের কথা 100% শুনবো। ইয়েস আর নো ইয়েস থ্যাংক ইউ। নেক্সট বিগ মিস্টেক যেমন উপরে উঠে গেছে। 2 নম্বর হচ্ছে প্ল্যান শো করার সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা। এই লোকটা অনেকের আমি দেখেছি। আপলাইন প্রোগ্রাম করছে, ও বাবু তখন মোবাইলে যত দুনিয়ার কাজ টুক 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 কাজ করছে, এই করছে সেই করছে। ভালো করে বুঝবেন, একটা নিউ প্রসপেক্টের সামনে যদি আপলাইনের সামনে আপনি মোবাইলে ঘাটাঘাটি করছেন, মানে ওই সামনের লোকটার যে ইম্প্যাক্ট কি যাচ্ছে, যাকে আপলাইন বলছে, যাকে নিয়ে প্রোগ্রাম করাতে দেখাতে নিয়ে আসছে, সেই তোকে গুরুত্ব দিচ্ছে না, আমি কেন গুরুত্ব দিতে যাবো? ইয়েস আর নো ইয়েস আপনারা ধরতে পারেন না কোন জায়গাটা কি বলছি, ভালো করে বুঝুন। একদম আপনি একজন আপলাইনকে নিয়ে গিয়ে প্রোগ্রাম দেখাচ্ছেন, সেই সময় ওই আপলাইনের গুরুত্বটা কোন লেভেলে থাকতে হবে, কারণ উনি তো বুঝলো, উনি তো আপনাকে দেখে ফলো করবে। তাহলে এই কাম কোন আপলাইনকে নিয়ে ফোনেই ব্যস্ত হয়ে রয়েছে বা নিজে ঘুমিয়ে পড়ছে চেয়ারের মধ্যে বসে, কি হয়েছে স্যার আপলাইন মানে কি? আপনি হয়তো 1000 বার ওনার মুখে প্রোগ্রাম শুনেছেন, আপনার সঙ্গে হেভি দোস্তি মস্তি আছে, কিন্তু ওখানে উনি আপলাইন। ইয়েস আপনার আপলাইনের সামনে মানে আপনাকে একদম করে চেয়ারে এরকম না, এইভাবে হা করে গিলে খাওয়ানো তো শুনতে হবে, ইন্টারেস্টিং। সামনে লোক যদি করে করে তাকে বলতে হবে মন দিয়ে শুনুন স্যার প্রোগ্রাম করছে, আপনি কি করছেন, আপনাকে গাইড করতে পারে। আপনি যদি উল্টোটা করে দেন কি হবে? আজকের পর থেকে বি সিরিয়াস। প্ল্যান শো এর সময় আগে মোবাইল সাইলেন্ট করা, মোবাইল উল্টে রইলো, ঝাড় নামে গেল, একদম চেয়ারে বসবেন, হাঁ করে শুনবেন, মানে আপনি প্রথম টাইম শুনছেন এরকম মনে হবে। আপনি হয়তো ওনার সঙ্গে 100 বার প্রোগ্রাম করে নিয়েছেন, কিন্তু আপনার কাছে ওটা প্রথম সামনে প্রসপেক্টে, তখন গুরুত্বটা কি হবে বোঝেন দিদা, অনেক লেভেলে ইয়েস এই ভুলটা করা যাবে নো 2 নম্বর বিকল্পটা কি? আপলাইন প্ল্যান শো এর সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা যাবে না এবং খুব সিরিয়াস ভাবে সেটাকে নিতে হবে। থার্ড, এর উপরে উঠে গেছে, বডি ল্যাঙ্গুয়েজের দিকে ধ্যান না দেওয়া বডি ল্যাঙ্গুয়েজের দিকে ধ্যান দেওয়া খুব ইম্পর্টেন্ট। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এরকম একটা জিনিস যেটা আপনার বলতে পারেন কি বলবো, কি বলে ওটাকে, খুব ভালোবাসাটা তো আসছে না মুখে, মানে আপনার মানে ইনপুট করেছেন আউটপুট, কিছু যদি ইনপুট করা তার আউটপুটটা কি? আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি থাকবে? আপনি হয়তো একটা নতুন শুরু করেছেন, বা আপনার টিম হয়তো সেভাবে হয়নি, বা আপনি হয়তো কাজটা করছেন, আপনার সেই বডি ল্যাঙ্গুয়েজ এরকম থাকবে একদম কি হলো ক্রেজি, একদম এক্সেলেন্ট একটা লিডারশিপ। কোথাও গেছেন একে বেঁকে এভাবে বসে আছেন, পুজো হয়ে হাঁটছেন, হবে না স্যার লিডার। আপনার কাঁধ থাকবে উঁচু, আপনি বসবেন, আপনার বসার পশ্চার আলাদা হবে থাকবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার সঙ্গে কথা বলবে যে আপনি কত বড় কাপের লিডার। কেউ কিন্তু স্যার আমি এই কথাটা বারবার বলি, আপনার অ্যাকাউন্ট চেক করে দেখেন আপনি কত বড় মাপের লিডার। ইয়েস আর নো? ইয়েস আর ওই র্যাঙ্কও তার কাছে কিন্তু প্রথম অবস্থায় ম্যাটার করে না। র্যাঙ্কটাও কিন্তু তার কাছে ম্যাটার করে না। কি ডায়মন্ড, কি ক্রাউন, কি ইউসিডি, কি সিলভার, কি গোল্ড, ওটা কি ভাতে খায় না মাথায় দেয়? নতুন ব্যক্তিত্ব আছে কি সে জানে ওটা কি না। কিন্তু আপনার চলা ফেরা, আপনার ডেশা দেখে বলবে না একটা ভালো লিডার অ্যাট লিস্ট। ইয়েস আর নো? ইয়েস স্যার তাহলে বডি ল্যাঙ্গুয়েজ আপনার হতে পারে আজকে প্রচুর শরীর খারাপ, 104 জ্বর, কিন্তু আপনি যখন কথা বলবেন, আপনার সামনে যখন লিডার থাকবে, ওই জ্বরটা ভুলে যান। আপনার হ্যান্ডশেক করা, আপনার কথা বলা, আপনার সাউন্ড, দ্যাট ইজ বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ শুধু ড্রেস আপ নয়, সব অ্যাঙ্গেল থেকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকে বি পজিটিভ। ইয়েস, এই লোকটা কিন্তু খুঁজছিলাম, এই হাত ধরলে আমি সাকসেস তো পাবোই। স্যার একটা কথা বলবো, হ্যাঁ বলুন। আমরা যখন কাউকে প্ল্যান শো করতে যাই, তারা কখনোই আমাদের বিজনেস বা আমাদের কোম্পানিকে দেখতে পায় না, তারা কখনোই ভেস্টিজকে দেখতে পায় না সেটা কত বড় এস্টাবলিশ, তারা আমাদেরকে দেখতে পায় রাইট, যে আমরা কি করছি। একদম শ্রেষ্ঠ যে কথাটা বললো, খুব মূল্যবান কথা বললো। ভেস্টিজ তো পরে আসে, ভেস্টিজ কোম্পানি কি তার চোখে হচ্ছে আপনি ভেস্টিজ, আপনি ভেস্টিজ রিপ্রেজেন্টেটিভ। আপনি কি ড্রেস আপে যাচ্ছেন? আপনাকে বলছি না লক্ষ টাকার ড্রেস পরে যান, কিন্তু ড্রেসটা আপনার ড্রেস আপের মতনই হওয়া দরকার। আপনি হাওয়াই ছুটি পরে বারমুন্ডা পরে প্ল্যান শো করছেন, ভেস্টিজ তার কাছে ওই রকমই থাকে। আর আপনি উঠে দাঁড়াও শ্রেষ্ঠ, একটু শ্রেষ্ঠর মতন ড্রেস আপ করে যদি তুমি আপনি প্রোগ্রাম করতে যান, তাহলে কি তার কাছে কোটি টাকারই ভেস্টিজ মনে হবে। ইয়েস আর নো? থ্যাংক ইউ স্যার। কারণ আমি বারবার করে বলছি, কাজটা
আচ্ছা এই ওয়ার্ডটা ইউজ করছি আপনাদেরকে, জানি না ভয় পাবেন কি বুঝতে পারবেন। ভেস্টিজ কিন্তু খুব সহজ নয়। কি বললাম? সহজ নয়, কঠিন। বলছেন হ্যাঁ, আমি বলছি তো ভেস্টিজ করা খুব কঠিন, কিন্তু ভেস্টিজ সরল, জটিল নয়। কথাটা গুরুত্ব বুঝবেন। কি বললাম? ভেস্টিজ সরল কিন্তু জটিল না। সহজ নয়। সরলটা বোঝেন তো? সরল জটিলের কথা, সরল কিন্তু সহজ নয়। এখানে টিকে থাকা, ধৈর্য নিয়ে করা, সিস্টেম মেনে করা, করতে থাকা। কারণ স্যার আপনি একা শুধু ইনকাম করতে আসেননি, আপনার 7 জেনারেশনের লাইফকে চেঞ্জ করতে এসেছেন। এত সহজ কাজ হবে? না। হবে কি? আর পৃথিবীতে কোনো কাজ সহজ আছে আপনার মনে হয়? হ্যাঁ না। ঘাস কাটাও সহজ নয়, ঘাস কাটা কঠিন আছে। ইয়েস আর নো? হ্যাঁ, এদিক ওদিক করলে স্যার বলছে হাত কেটে যাবে। কি তাহলে কি বললাম? বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, যাতে আপনার বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ পায় যে না এই একটা লিডার। কারণ লিডারে কি বললাম, লিডার কোনো পিঠের মধ্যে লিডার ঘুরে বেড়ায় নাকি? আমি লিডার, আমি লিডার, আমি লিডার নাকি? হ্যাঁ, চলা বলা বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে লিডারের লিডারশিপ দেখায়। ইয়েস আর নো? ইয়েস। দেন 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি রয়েছে? আপলাইনের কল একবারে না ধরা। এই রূপটা অনেকের ক্ষেত্রে থাকে। কি আপলাইন কল করলো, দুবার তিনবার চারবার, ধরার কোনো ব্যাপার নেই। হবে না। পৃথিবী যা দিকে যা, আপনার আপলাইন কল প্রথমে আগে দৌড়ে আপলাইন, হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম, মাথায় ঢুকিয়ে নিন। আপলাইনের কল ওয়ান টাইমে ধরতে হবে। আমরা কার কার কল ধরি না বলুন তো? যাদেরকে আমরা ইগনোর করি। কোম্পানি কল আসলে কি করি? ধরি সবসময় লাফি লাগে, হ্যাঁ কোম্পানির কল তো না ধরলে হবে। তাহলে আপনার আপলাইনের গুরুত্বটা কোথায়? আপলাইন ফোন করছে মানে হাজার কাজ থাকবে, হ্যাঁ হয়তো আপনি ওই টাইমে কথা বলতে পারছেন, আমি একটু বলুন স্যার ম্যাডাম আমি একটু ব্যস্ত আছি, আমি একটু পরে কল করছি। ইয়েস আর নো? ইয়েস। আপলাইনের কল ওয়ান টাইমে সঙ্গে সঙ্গে ধরতে হবে। হ্যাঁ আপনি হতেই পারে বাথরুমে গেছেন, যাতে মিস কল থাকলে সঙ্গে সঙ্গে স্যার 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 আপনি কল করেছেন, সরি আমি একটু ওয়াশরুমে ছিলাম, স্যার বলুন, ম্যাডাম বলুন। ইয়েস আর নো? ইয়েস। কারণ একটা জিনিস মাথায় রাখুন, এই সিস্টেমে আপনি যেরকম আপলাইন সেরকম আপনি আপনার একজন হার্ড লাইন। আপনি যেটা করবেন ডুপ্লিকেশন হবে। আপনি আপলাইনে কল ধরছেন না, আপনার হার্ডলাইনও সেই কাজটাই করবে। এক কলে আপলাইনে কলের সময় যাই হোক, আপনার কাছে ইম্পর্টেন্স কি? আপনার ইম্পর্টেন্স কাকে? যাকে ইম্পর্টেন্স দেন তার কলটাই তাহলে ফার্স্ট অ্যাটেন্ড করেন। ইয়েস আর নো? ইয়েস। ঠিক আছে, আপনি বলছি যে দুনিয়ায় হয়ে যাক, আপনার বাড়ি ফোন এসছে, আপনি যত ব্যস্ত হন, এই তো আপনার বাড়ি ফোন এসছে, আপলাইনকে ওই মান্যতা দিতে হবে। আপলাইনের কল কি হবে? ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ আমি বলছি না তখনই কথা বলতে, আমি ব্যস্ততার মধ্যে থাকতে দিতে পারেন, আপনার নানা সমস্যা। এইটুকু তো কথাটা বলুন ধরে যে স্যার আমি একটু ব্যস্ত আছি, আপনাকে ঘুরিয়ে করছি, তাহলে তাকে সেই রেসপেক্টটা জানানো হবে। আমি বলছি দেখুন, কেউ অন্যভাবে নেবেন না, সবাই আমরা সাধারণ জায়গা থেকে এসেছি। এই সিস্টেমগুলো হতেই পারে হয়তো আমরা জানতাম না, আর আমার কাজ হচ্ছে এটাকে জানানো। যতদিন জানতেন না কোনো অপরাধ নেই, কিন্তু আজকে ট্রেনিং পাওয়ার পর যদি এই কাজগুলো আপনি রিপিটেড করেন তাহলে আপনি ক্রাইম করছেন। ইয়েস আর নো? ইয়েস। সাফল্য আসবে। সাফল্য যদি পেতে চান এই কাজগুলোকে করবেন না, যেটা করতে বলছি সেটাই করবেন। ইয়েস আর নো? ইয়েস। আমরা কি বললাম 4 নম্বর পয়েন্ট? আপলাইনে কল একবারে না। ওই আপলাইন কলের পর কল করে যাচ্ছে, কলের পর কল করে যাচ্ছে, কলের পর তারপর কথা বলে বেটা বিরক্ত হচ্ছে, ধরি হ্যাঁ হ্যালো কি আছে, এটাই তো হয় কি? নো, আপলাইন কল করতে যত কঠিন পরিস্থিতি থাক, হ্যাঁ স্যার হ্যাঁ ম্যাম বলুন কি হয়েছে, আমি একটু ব্যস্ত আছি বা আমি একটু বাইরে আছি, একটু পরে করছি। কি এইটা কিন্তু মাথায় নিতেই হবে। দেখ আপলাইনের সামনে বাহানা করা। আপলাইনের সামনে বাহানা করা। আপলাইনের সামনে বাহানা করা, মাথায় রাখবেন। আপনার আপলাইন মানে এই সিস্টেমে আপনার ভাব বলতে পারেন। কি মানে অন্য না, ওই ল্যাঙ্গুয়েজে বলছি যে আপনার থেকে উনি সেটা জানে আপনি কি বাহানা করছেন, কি বাহানা করছেন। স্যার আর বলবেন না, আমার না আজকে মিটিংয়ে আসতাম, আজকে না ইমুক হয়ে গেছে। বাহানা, বাহানা।
স্যার আজকে না ভিডিওটা দেখতে পাইনি, ওই হয়ে গেছে, বাহানা। কি স্যার আচ্ছা না ইউনিফর্মটা না আমার হয়ে গেছে, মানে আজকে ওনার হয়ে গেছে, মানে ধুয়ে দিয়েছে, বাহানা। কাকে দিয়েছে স্যার? 40 পয়েন্টের এই মাসে এই বিশাল একটা সমস্যা হয়ে গেল, এই মাসে নিতে পারলাম না, বাহানা। কাকে দিচ্ছে? এই মাসে না স্যার 4টে প্রোগ্রাম করতে পারলাম না, বিশাল সমস্যা ছিলাম, বিশাল বন্যা হয়ে গেছে, বাহানা। কাকে দিচ্ছে? কি আপনার সাথে বাহানা দিয়ে কোনো লাভ নেই, নিজের ফাঁকে নিজেই পড়বেন। আজ থেকে আপনার সাথে বাহানা দেবেন না। স্যার ম্যাম বলছে মানে হ্যাঁ স্যার করলাম, হয়ে যাবে, করছি, ওদের ভিডিও দেখে ফিডব্যাক দিচ্ছি, দেখুন না, পড়ে দেখুন না। আমি তো বলছি একটা বছর এই 9 বিগ মিস্টেক না, যত সহজে বলছি এই 9টাই আপনাদেরকে শেষ করে দেয়, শেষ করে দেয়। এই 9টা মিস্টেককে আপনারা আউট করুন, দেখুন এক বছরের মধ্যে আপনি কোথায় ছিলেন আজকের দিন থেকে, আর 2026 আজকের দিন আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন। কমেন্ট করছি, আমি জানি সবাই এটা মানবেন না, আর যারা মানবেন তারা দেখবেন 100% চেঞ্জ করতে পারবেন। কি বলে বুঝতে পেরেছেন? কোথায় ছিলাম আমরা? 5 নম্বর আপলাইনের সামনে বাহানা। 6 নম্বর ট্রেনিং মিটিং এ সময় মতো না আসা। মিটিং নানা সমস্যা স্যার, স্যার বলবেন না কি সমস্যা ছিল, এই হয়ে গেছে সেই হয়ে, সময় মতো না আসা, সময় মতো না আসা। টাইম কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, আপনাকে ক্যালকুলেশন করতে হবে, আপনার বাড়ি এত দূরে, তার মানে আপনাকে কত ঘন্টা লাগতে পারে, আপনাকে 8 ঘন্টাকে আরো বেরোতে হবে। যারা আমার সঙ্গে মিশে জানে, অবাক হই, আমার মিটিং যদি টাইম এটা থাকে, আমার কাছে স্টেশনে শুনুন স্যার আপনি এত কেন, মানে ইয়েস আমি 8 ঘন্টা আগে 15 মিনিট আগে বেরোই। কেন বেরোই? যাতে আমার কোনো সমস্যাও যদি আসে, আমার গাড়ি যেটাই যাচ্ছি কোনো প্রবলেম হয়ে গেল, ট্রেন গন্ডগোল হয়ে গেল, যাতে আমার টাইমে ঢুকতে কোনোদিনও দেরি না হয়। এবার আপনি যদি নেবে টাইমে যান, দেখবেন সমস্যা আসবে, অ্যাট্রাক্ট করবে। টাইমকে প্রায়োরিটি দিন, কারণ সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। সময়, প্রতিটা সময় গুরুত্ব আছে। ইয়েস আর নো? Yes, sir. জানেন তো সময়ের গুরুত্ব? টাইম ইজ মানি। টাইম ইজ মানি, টাইম ইজ পাওয়ার। সময়কে কালকে দিনটা ফিরিয়ে আনতে পারবেন কেউ? না। 14 জুলাই 2025 ফিরিয়ে আনুন তো, পারবেন? সম্ভব না। 15 জুলাই সকাল 10টা ফিরিয়ে আনুন তো, সম্ভব নয়। চলে গেছে। টাকা কোটি টাকা থাকলে আপনি পারবেন না। টাইমকে প্রায়োরিটি দিন, টাইমকে দিনকে প্রায়োরিটি দেবেন, আপনি দেখবেন একটা অন্য মানুষ, অন্য ব্যক্তিত্বতে পরিণত হবে। সময় কোনোদিন এরকম হয়েছে? কজনের হয়েছে বলুন তো? প্লেনে যাবেন, আজ পর্যন্ত আমি তো ভেস্টিজে আচ্ছা হাজার লোক চলে গেছে, একটা লোককে তো পেলাম না যে ফ্লাইট মিস করেছে। ওটা ফ্লাইটে বিদেশ যাবো বলে 2 ঘন্টা আগে ঢুকতে বলে, সেটা 5 ঘন্টা আগে চলে আসি এয়ারপোর্টে, যাতে মিস না হয়ে যায়, কি দূরে যাবো কি। আর একটা মিটিং, আর এই মিটিং এর দৌড়াতে পিঠে ভর করে তো বিদেশ যাবে। মিটিং এর সময় সব টাইম প্রবলেম, এই প্রবলেম হয়ে গেল, ওই বলে স্যার বিরাট ছিল স্যার, বেরোনোর সময় না কি হয়ে গেল, কি একটা হয়ে গেল, টাইমটা লেট হয়ে গেল, তাই না? টাইম মেনটেন, সময়। আপনি একজন জেন্টলম্যান, সেটা কিভাবে প্রমাণিত হবেন? আপনার সময়ের পাঞ্চুয়ালিটি দেখে। আমাদের ভারতবর্ষ বলে বিদেশে জানেন টাইমের উপরে রেওয়ার্ড দেওয়া হয়, টাইমের উপরে আবার পানিশমেন্ট দেওয়া হয়। জানতেন এই শব্দটা? বিদেশে আছে, জাপান, তারপর হচ্ছে কোরিয়া, এসব দেশে রেওয়ার্ড দেওয়া হয়। যদি আপনাকে যে টাইমে বলা হয়েছে টাইমের যদি 1 মিনিট আগে আপনি বা পার্ট টাইমে যদি আপনি যান, আপনাকে পুরস্কৃত করা হয়। তো টাইমের 1 মিনিটের পরে গেলে সেটা আবার পানিশমেন্টও দেওয়া হয়। জাপানের ট্রেনও তো একদম পারফেক্ট টাইম। জাপান গভর্নমেন্টের ট্রেন যদি কোনো কারণে আপনার লেট করে, হয় না, যদি হয় আপনার টিকিটের সঙ্গে আপনার প্ল্যান দিয়ে দিতে হয় গভর্নমেন্টকে, যে আপনার 1টা মিনিট ওরা নষ্ট করে ফেলেছে। বুঝতে পারছেন? টাইমের গুরুত্ব দিন। বারবার বলছি, আপনি সাফল্য পাওয়ার সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে সময়। কারণ ম্যাক্সিমাম লোকদের আমি দেখি, কোনো মানে সবাইকে বলবো না, ম্যাক্সিমাম লোককে আমি দেখি যে মিটিং এর 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসছে। কি হচ্ছে? টাইমকে পাঞ্চুয়ালি দিন।
যারা দূর থেকে আসছেন বা যারা সমস্যা আছে আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা একটু আগে বেরোন, তাহলে টাইমে টাইমে কেন করবেন? আপনি যদি ওটা টার্গেট করেন, ওরা আর 8 ঘন্টা টাইমটাকে গুরুত্ব দিন, কারণ আপনি যে জিনিসটা নিতে আসছেন আপনি সম্পূর্ণটা পাচ্ছেন না, তো পরে ঢুকে কি লাভ হচ্ছে? রাইট? টাইম পাঞ্চুয়ালিটি হওয়ার চেষ্টা নয়, করতে হবে। রাইট? 7 নম্বর, ড্রেসিং এর উপরে ধ্যান দাও। ড্রেস আপ, ড্রেস আপ, ড্রেস আপ, ড্রেস আপ। কারণ মার্কেটিং এর ভাষায় বলা হয় ড্রেসিং এর উপরে ধ্যান না দাও, ঠিক আছে? ড্রেস আপে কি বলে? মার্কেটিং এ একটাই শব্দ আজীবন ধ্রুব সত্য হয়ে এসেছে এবং এটা ভবিষ্যতেও তাই থাকবে। মার্কেটিং এ বলা হয় পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। আপনি কত গুণী মানুষ ওটা পরে দেখবে, আপনার ড্রেস আপ। আর ড্রেস আপ মানে এই জায়গাটা অনেকেই মিস্টেক করে ফেলেন, ড্রেস আপ মানে হাজার হাজার টাকা লাগবে। নো স্যার, নো ম্যাডাম, আপনি যেটা পরেছেন সেই দামেই শার্ট পাওয়া যায়, সেই দামেই প্যান্ট পাওয়া যায়, সেই দামেই জুতো পাওয়া যায়, শুধু চেঞ্জ করুন, কালারটাকে চেঞ্জ করুন। লাল পরেছেন সাদা শার্ট পরবেন, নীল পরেছেন কালো প্যান্ট পরবেন, সে জুতোই পরেছেন পাওয়ার জুতো না পরে অফিসিয়ালি একটা শু পরুন। কি জামা সেই সাদাই পরেছেন কালোই পরেছেন, একটু ইন করে পরুন, কারণ অফিসিয়ালি কি হয় ইন করে। বেল্ট ইউজ করতে ভালো লাগে না, বেল্টটা ইউজ করুন, কারণ বেল্ট একটা অফিসিয়ালি জামা পরেছেন তো হাতা গুটিয়ে মুটিয়ে না, অফিসিয়ালি তো গরম লাগতেই পারে আমি জানি, ইন করে পড়ুন। জামা পরেছেন একটু আয়রন করে পড়ুন। আপনাকে লক্ষ টাকা জামা পড়তে হবে না, 300-250 টাকা দিয়েও শার্ট পাওয়া যায়, মলে যাবেন অনেক ডিসকাউন্টে পাওয়া যায়। এখন কে বলেছে? এখন আপনাকে রেমন্স পড়তে কে বলেছে? কেউ বলে আপনি যখন কামাবেন তখন তো রেমন্স থেকে উদ্যোগ যেগুলো আছে সেগুলো আপনি পড়বেন, তখন আমাকে আর বলতে হবে, তখন আপনিই পড়বেন। তো শুরুয়াতটা তো করুন, শুরুয়াতে কি সমস্যা? লেডিজের ক্ষেত্রে কি বলবো, যারা চুড়িদার পরেন, আমি অর্চনা ম্যাডামকে বলবো ওনার সঙ্গে মানে ওনার টিমে যারা আছে যোগাযোগ করবেন। আমাদের অভিজিৎ স্যার খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, লেডিজের জন্য একটা চুড়িদার আছে, ওনার টিমের দায়িত্ব নিয়েছে চুড়িদারগুলো বানানোর জন্য। বেশি খরচা পড়ে না। আমাদের চুড়িদার দেখেছেন ম্যাডাম পরেন তো, কত খরচা পড়ে ম্যাডাম? উপরে পাটটা বানাতে হয়, নিচে তো লেগিংস বা অন্য কিছু ডিপেন্ড দিয়ে পড়াই যায়। আমি হিসাব বলে দিচ্ছি, কারণ আমার টিমে বহু বানিয়েছে লেডিস, আমি জানি। ওই পিসটা ঠান্ডা কিনতে লাগে 180 টাকা, আর ওই রেমন যেটা আছে দুটো কালার রেমন লাগে, হলুদ আর সবুজ, 5 ফুট করে নিতে হয়, ওই ধরুন 250 টাকা। আর সেলাই করতে যে জায়গায় আমি জানি না, আমাদের এখানে 150 টাকা আগে নিতে, এখন আমি বলতে পারবো না। সব মিলিয়ে হয়তো 400 টাকা। কি সবাই মিলে আপনার ইউনিফর্মে আসছেন মানে কেমন লাগবে বলুন তো? ব্যাপারটাই আলাদা লাগবে না? ট্রেনের লোকরাও ঘুরে দেখবে যে খারাপ কি সব ড্রেসে যাচ্ছে, ঠিক কিনা? ছেলেদের বলবো ওই সাদা শার্ট কালো প্যান্ট কিনে নিন, সবাই একসঙ্গে যাচ্ছে, আস্তে আস্তে করে টাই কিনে নেবেন। আরে কি আছে, লজ্জার কি আছে? অনেকে বলে স্যার টাই তো পরতাম না, লজ্জা লাগে। পড়তেন না, পড়ুন না, আশেপাশের লোক পাগল হয়ে যাবে। যারা জ্বলার জ্বলুক, জ্বলতে দিন। আপনার ড্রেস আপ চেঞ্জ দেখেই তো তারা বুঝবে না, এই তো পচা, তো এখন কিছু করছে, এখন পচা বলা যাবে না, পঞ্চানন্দা। কি পচা করে বলে যাবে পঞ্চানন্দা। কি গুরুত্ব আপনাদেরকে এইভাবে ছোট ছোট হবে পরিবর্তন করতে হবে। যখন ইউনিফর্মে থাকবেন দেখবেন আপনার লুকসটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে, আপনাকে একদম অন্য লেভেলের মানুষ বলে। ইয়েস ইয়েস। তাই আমাদের চেঞ্জগুলো খুবই প্রয়োজন রয়েছে। 8 নম্বর, কোর লিডারদের সঙ্গে প্রতিদিন কথা বলা, খুব ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট। কোর লিডারদের সঙ্গে প্রতিদিন কথা বলা ফোনে। কোর লিডার বলতে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার টিমে কারা কোর লিডার আছে। কোর লিডার মানে যে আপনার সঙ্গে ম্যাচিং হচ্ছে, মাইন্ড ম্যাচিং। সে হতে পারে আপনি নিয়ে এসেছেন 4 নম্বর তলায়, উপরে 4টে ওই চলে গেছে দিয়ে, কিন্তু 4 নম্বরের তলার লোকটা আপনার সঙ্গে হেভি মাইন্ড ম্যাচিং, সে আপনাকে মান্যতা দেয়, তাহলে সে হলো আপনার কোর লিডার। আপনি একটা নির্দিষ্ট টাইম করে নিন, ওই টিম লিডারদের সঙ্গে প্রতিদিন সকালে হতে পারে বিকেলে হতে পারে 2 মিনিট করে কথা বলা। কেন? কারণ একটা জিনিস মাথায় রাখবেন, এই ব্যবসায় সর্বপ্রথম দরকার হয় রিলেশন বিল্ড আপ। ব্যবসা কোনো ম্যাটার করে না, ব্যবসা কম হতে পারে বেশি হতে পারে, ওটা নয়, কিন্তু আপনার সঙ্গে যদি রিলেশন সেট আপ হয়ে যায়, রিলেশন বিল্ড আপ হয়ে যায়, তবে সেই মানুষটা আপনার কথা ফেলতে পারবে না। ইয়েস স্যার। Yes or no? Yes. আজকে আমার টিমে যত কোর লিডার আছে তারা আমার কি বলবো আত্মীয়তাকেও বেশি।
আত্মীয় থেকেও বেশি তাদের সঙ্গে এরকম হয়ে গেছে, তারা বলে যে স্যার আপনার সঙ্গে একদিন কথা না বলে স্যার কেমন লাগে, স্যার কতদিন মনে কথা বলা হয় না, তাহলে এটা আত্মার মিল হয়ে যায়। আর ফোন করে প্রতিদিন ওই ব্যবসা নিয়ে কথা বলবেন না, বিবিটা পরে আসবে, আগে তার সঙ্গে তার খবর নিন, সে কেমন আছে, তার বাড়ির লোক কিরকম আছে, রিলেশন বিল্ড আপ। ব্যবসা তো পরে হবে, হ্যাঁ লাস্টে তো একটা থাকবে টাচ, যে আজকে কি করলে, বা আজকে কি প্ল্যানিং আছে, আজকে কি নতুন কোনো প্রোগ্রাম আছে, বা আজকে কালকে ভিডিওটা দেখেছো কিনা, এই কথাগুলো তো বলতেই হবে। কিন্তু ফার্স্ট কথা হবে তার সঙ্গে একটা সম্পর্ক ক্রিয়েট করা। ওকে, ইয়েস। লাস্ট সবচেয়ে বিগ সরি না বলা। কি বলা? সরি না বল। मैं झुकेगा नहीं, ইয়ার ডায়লগ আছে না? শুন, সরি শব্দটা খুব ছোট্ট শব্দ, কিন্তু অনেক ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লেগে যায়। সরি, হ্যাঁ হতে পারে যে আপনার কোনো ভুল ছিল না, আরে কি আছে দুটো ওয়ার্ড, আপনি কি ছোট হয়ে গেলেন? কারণ সরি বলাটা একটা খুব পাওয়ারফুল হয়। টিমের মধ্যে হতেই পারে কোনো একটা মিস্টেক, কোনো মনমালিন্য, কোনো রাগারাগি হতেই পারে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে সরি বলা, সরি বলে কি শর্ট হয়ে যাবে কি? ও সরি বলছে না, আপনি সরি বলছেন না। আমি অনেক আচ্ছা টিমকে ভেঙে রেখেছি এই ছোট ছোট ইগোর জন্য, ছোট ব্যাপার। একদম। আর সরি বলে তো কি আছে, মিটে যাবে তো। আপনার টিম আপনার সন্তানের মতো, সন্তান ভুল করে না, আপনি কি বসে থাকবেন না কি? হ্যাঁ ওইটুকু টাইমের জন্য রাগ হবে, অভিমান হবে, হতেই পারে, কিন্তু পরক্ষণে কিছু বলো মনে করো, তোমাকে একটু রাগের মাথায় বলে ফেলেছি, বা চলো ঠিক আছে, হয়তো ওরই ভুল, আপনি চলো সরি ঠিক আছে ছেড়ে দাও, কোনো ব্যাপার না, চলো আমরা নতুন ভাবে করছি, কি বলা যায় কি যায় না? যায়। ছোট্ট ওয়ার্ড সরি, কিন্তু সরিটাকে জমিয়ে রাখলে যার সঙ্গে খুব ভালো সম্পর্ক, একটা সময় কি মুখ দেখা দেখি পর্যন্ত রাইট আছে দেওয়াল। তাহলে আজকে আমরা কি পেলাম? 9 বিগ মিস্টেকস। কি মনে হয়, এটা বিগ মিস্টেক না স্মল মিস্টেক? এগুলো বিগ মিস্টেক। বিগ মিস্টেক, কারণ জিনিসগুলো খুব ছোট কিন্তু এগুলো খুব বিগ। তাহলে এই 9টা কি আজকে থেকে আমরা করবো না করবো না? করবো না। করবো, তাহলে সবই বসের কি টাকা হলো কি? এই কাজগুলো আর করবো ভাই হাত বলছেন? Yes. সত্যি বলছেন? ইয়েস। Yes or no? ইয়েস। Yes or no? ইয়েস। কারণ আমি বলছি একটা বছর 365 দিন আমার কথাটা এই 9 বিগ মিস্টেকগুলোকে সরিয়ে রেখে কাজ করি। আমি কথা দিচ্ছি, কত রোজেজ করছেন ওটা বড় কথা না, কিন্তু আপনি একটা অন্য মানুষ হবেন, আপনার টিম, আপনার বাড়ির লোক বলবে তোমার তো বিশাল পরিবর্তন হয়ে গেছে বস, কি বলতে পারে? এই 9 মিস্টেকই আমাদেরকে নামিয়ে দেয়। Yes or no? Yes. তাহলে আজকে থেকে 9 বিগ মিস্টেক করা যাবে। ওকে?